রাত যত গভীর হয়, রহমানের সাথে বান্দার সম্পর্ক তত কাছের হয়। গভীর যখন রাত হয়, পৃথিবী যখন নিস্তব্ধ হয়, চতুর্দিকে যখন কোলাহল বন্ধ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, লেনদেন বন্ধ হয়ে যায়, চতুর্দিকে যখন নীরবতা, মানুষ যখন ঘুমের জগতে থাকে, ওই গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাকে ডাকতে থাকে, কে আছিস? অসুস্থ, সুস্থতা লাগবে? আমি রবকে একবার বল, আমি সুস্থ করে দিব তোকে। আছিস আছিস কে অভাবী? আমার কাছে চা, আমি জ্ঞানী, তোর অভাব দূর করে দিব। বান্দারে, কার রিজিকের দরকার? আমি রাজ্জাক আছি তো, একবার চা, মন থেকে বল, মন থেকে আমাকে বল, আমি রাজ্জাক, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। বান্দারে, কার ক্ষমা দরকার? আমি গফফার আছি তো, ক্ষমা করার জন্য। দিল থেকে ক্ষমা চা, দিল থেকে ক্ষমা চা। পাপ করেছিস তো করেছিস, অনুতপ্ত হ, স্বীকার কর নিজের দোষ। বান্দা, তুই যদি অন্তর থেকে তওবা করিস, তোর জীবনে যদি 40,000টা গুনাহ থাকে, একটা তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। বান্দা, তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুই আমাকে স্মরণ করতে তোর দেরি হবে, তোর স্মরণে সাড়া দিতে আমি রবের দেরি হবে না। দুনিয়ার সম্পর্কে কিছু কিছু সিচুয়েশন এমন হয়, মন চাইলেও ডাকতে পারি না। যদি প্রিয়জনটা ঘুমের মধ্যে থাকে, ডাকতে ইচ্ছা করে না, কষ্টটা নিজের মধ্যে রেখে বলে যে না, একটু ঘুমাক, সারাদিন ডিউটি করেছে। রব বলে যে আমার বান্দা, কখন না কখন কার প্রয়োজন হয় আমি রবকে, সুতরাং আমি আল্লাহ সেজন্যই তো ঘুমাই না, সেজন্যই তো ঘুমাই না, আমি ঘুমাই না। লা নোম, আমি রবের ঘুমও নাই, আমি রবের তন্দ্রাও নাই। ইয়া রব কেন? বলে যে কোন জায়গায় রাত, কোন জায়গায় দিন, আমার বান্দা রাতের 3টা বাজত আমি রবকে দরকার হতে পারে, সেজন্য আমি রব্বুল আলামিন 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে প্রস্তুত থাকি। কে আমাকে ডাকবে বিপদে পড়ে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সাহায্য করে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ওনার নাম রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলি। রব বলে তুই কিছু একটা কর, মন থেকে কর, অনলি ফর মি, মেরে লিয়ে কর, मेरे लिए कर, दिल से कर, प्यार से कर, थोड़ा कर, थोड़ा कर, অল্প কর। যে করাটা দেখে আমি রব খুশি হব, আর আমি খুশি হলেই তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবীর একজন জগৎ বিখ্যাত জাহান্নামী উম্মত যাকে বলা হতো, সবার ভাবনা তিনি যাবে জাহান্নামে, কিন্তু ইন্তেকালের পর আল্লাহ জানান দেই মুসা নবীকে, ওনাকে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। সবাই অবাক, কি এমন করলো? দেখা যায় রব্বুল আলামিন বলে সে মরার আগে এমন একটা কাজ করছে যেটা দেখে আমি খুশি হয়েছি। আল্লাহ, কাজটা কি ছিল? রব বলে যে কুকুরকে পানি খাওয়াইছে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা আসছে। সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা হাসরের ময়দানে হিসাব নিকাশ কে নিবে? রাসূল বলে যে আল্লাহ নিবে। আল্লাহ নিবে হিসাব? আল্লাহ নিবে? বলে যে হ্যাঁ আল্লাহ নিবে। তাইলে আমার আর টেনশন নাই। শুনি না, আরো জোরে। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। মাথায় রাখবেন, সেজন্য নবী বলছেন আল্লাহর ব্যাপারে সবসময় বড় ধারণা রাখবা, আশা বড় রাখবা, পাবাও বেশি। যার থলে যদ্দূর পাবেও দূর। থলে মানে এখানে হাত নয়, এটা 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 যার যত বড় পাবেও তত বড়। সেজন্য বলে যে দানে ধন কমে না, দানে ধন কমে। উনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব নিকাশ বিচার কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করবে? আমার আল্লাহ আমার থেকে আমার আল্লাহ হিসাব নিবে? বলে যে হ্যাঁ। বলে যে আমার আর কোনো টেনশন নাই। রাসূল বললেন, এটা আবার কেমন কথা?
বলে যে ওনার মতো দয়াবান আর কে আছে? তো ওই দয়াবান যদি আমার হিসাব নেয়, আমার বিশ্বাস আমার রব আমার উপর দয়াটাই বেশি করবেন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য মনে রাখবেন, আল্লাহর চাওয়াই হচ্ছে এটা, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক। জান্নাত অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝার মতো একটা বিষয়, সুন্দর দেখনেওয়ালা যদি না থাকে সে সুন্দর দেখবে কে? জান্নাতে ফলের মজার কোনো স্বাদের অভাব নাই, কিন্তু খানেওয়ালা যদি না থাকে ফলগুলা খাবে কে? মনে রাখবেন, জান্নাতের চাইতো আল্লাহর বান্দা দামি। আরেকটু জোরে বলা যাবে? জান্নাতের চাইতো আপনি দামি, ফেরেশতার চাইতো আপনি আমি দামি, আসমানের চাইতো আপনার আমার মর্যাদা অনেক বেশি, জমিনের চাইতে আপনার আমার ধৈর্যের পাওয়ার অনেক বেশি। আল্লাহর সৃষ্টিতে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাতের শান আসন দান করে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। ব্যর্থতা আমাদের, সেই মর্যাদা আমরা ধরে রাখতে জানিনি, পারিনি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা গভীর রাতে ডাকে, তো গভীর রাত শেষ হলে কি হয় একটু বলি, আর একটু জোরে। আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় প্রত্যেকজন বান্দার ঘরের দরজায় রহমতের ফেরেশতাকে রহমত নিয়ে পাঠায়। প্রত্যেক দিন ফজরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে আল্লাহর হুকুমে। এবার বলেন, সুন্দর জীবনের জন্য রবের রহমতের দরকার আছে না নাই? শান্তি পাওয়ার জন্য রবের রহমতের দরকার। যখন পাঠায় তখন আপনি আমি বলেন, ফেরেশতা দরজায় দাঁড়ায় থাকে, সময় যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দরজায় কেউ খুলে না। ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা, সে তো নিতেই উঠছে না, আল্লাহ আমি এখন কি করব সেই রহমত নিয়ে? রব বলে, এই রহমতগুলা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটিয়ে দাও, জঙ্গলে ছিটিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যেখানে আপনার আমার গাছ রোপণ করে যত্ন নিয়ে বড় করতে হয়, তারপরে ফল ধরে, জঙ্গলে কেউ না থাকার পরও এত গাছের ফল কোত্থেকে আসে? সুবহানাল্লাহ জোরে বলবে না? গাছ রোপণ করে পানি দিয়ে, সার দিয়ে, কায়ে দিয়ে, সেই দিয়ে বড় করে তারপর ফল। জঙ্গলে তো দেখাশোনার করার মতো কেউ, সেখানে এত গাছ ফলাদি কোত্থেকে আসলো? ওই রহমতের ছায়া তলে এই সমস্ত কিছুর যত্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুক, ধরে রাখার তৌফিক দান করুক। মনে রাখবেন, পাওয়ার চাইতে বড় জিনিস হচ্ছে ধরে রাখা। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। হাসরের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ইয়া রব, তুমি যেহেতু জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করেছো, এটা তোমার এখতিয়ার, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমাদের বিশ্বাস এইখানের ভিতরও, কারণের ভিতরও একটা কারণ আছে। আল্লাহ ওইটা একটু শুনতে চাই, কেন তুমি জাহান্নামী হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে ঘরটা দিলা? এবার রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা একবার আমাকে সামাদ বলে ডেকেছিল। একটু জোরে বলি। ফেরেশতারা বলবে, আল্লাহ রেকর্ডে তো দেখা যাচ্ছে ডাকছে, কিন্তু সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডাকছে। ডাকছে ঠিক আছে, কিন্তু জেগে নয়। সে তোমাকে ডেকেছে ঘুমে, ঘুমের মধ্যে ডেকেছে, আর ঘুমের মধ্যে কোনো ফায়সালা নাই। তো এমনে হাঁটুর উপর কাপড় উঠে গেলে গুনার ফায়সালা, কিন্তু ঘুমের উপর যদি কাপড় উঠে যায়, আমি কি বুঝাতে পারছি কথা? ঘুমের জগতে কোনো ফায়সালা, কোনো ফতোয়া, কারণ সেখানে কোনো এখতিয়ার, ক্ষমতা, বুঝ। ফেরেশতা বলে, আল্লাহ সে তো তোমাকে ঘুমের মধ্যে ডেকেছিল। রব বলে,
জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছিল। আর একটু জোরে বলি, আমার বান্দা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকে তো ডাকছে, আমার নামই তো ধরছে। যে আমার নাম ধরছে, ওই নাম ধরাটা, ওই ডাকাটা আমার পছন্দ হয়েছে। এবার ফেরেশতা তোরাই বল, এই একটা ডাক এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতা যখন সেটা করবে, দেখবে যে ওই নাম ডাকা কবুল যেটা হয়েছে, এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ খুঁজে, কারণ কারণ আমরা এই জীবনে না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করছি, পাওয়া নিয়ে কি অতটুকু শুকরিয়া আমরা আদায় কেউ করতে পারছি? আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন জানেন? বেশিরভাগ দুঃখ কষ্টর সৃষ্টি আমরাই করি। আমরা সিস্টেমে চলতে পারি না, ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। একটু খেয়াল করবেন, আমি সবার উদ্দেশ্য বলছি, মিলিয়ে নিবেন। কি কি পাই নাই, কোন কোন চাওয়া পূরণ হয় নাই, সেটা ভেবে জীবনে অনেক মন খারাপ করেছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা কি এভাবে ভাবতে পারতাম না, যা আমরা পেয়েছি সব যোগ্যতার বাইরে তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যা আছে এই পর্যন্ত একটা জিনিসই কি আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি, নাকি আল্লাহ দয়া করেছেন? বিপদ আপদ দিয়ে মন খারাপ অনেক করেছি, কিন্তু আমাদের রহমান আমাদের অজান্তে কত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমরা খেয়ালও করি নাই। আরেকটু জোরে বলেন। আমরা এক দুইটা দিন অভাবে থাকলে, মাস 3 মাস 5 মাস অভাবে কষ্ট থাকলে আমাদের এখানে ফেটে যায়, কিন্তু রব্বুল আলামিন কত জায়গা থেকে যে আমাদেরকে বিনা কারণে, যোগ্যতা আমাদের ছাড়া রিজিকের ব্যবস্থা করেছেন, আমরা সেটা কখনো খেয়াল করতে। রব বলে, নেগেটিভ কেন দেখোস, পজিটিভ দেখ না। 1 মাস অসুস্থ আছো, সেটা কেন ভাবতেছস? 3 বছর যে তোরে সুস্থ রাখছি, 30 বছর যে ভালো রাখছি, এটা একটু দেখ না। 3 মাস তোর কিডনিতে প্রবলেম হয়েছে, এটা নিয়ে তোর মন খারাপ হয়েছে, তো তোরে যে আমি 60 বছর পর্যন্ত কিডনিটা ফ্রি ফ্রি ডায়াগনোসিস করাইছি আমি আল্লাহ, কোনো টাকা পয়সা ছাড়া রহমত দিয়ে, এটা একটু চিন্তা কর না। রব বলে যে, বান্দারে দিয়েছি আমি, দিবই আমি, আমাকে তোর করে নে, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। রব যার হয়ে যায়, সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। বলেন সুবহান। আমাদের সবচাইতে অন্যতম ভুল হচ্ছে আমরা স্রষ্টাকে আপন না করে সৃষ্টির পিছনে ঘুরি। দর হলে বাইরের বিধুদ্ধ লোক। রব বলে যে, কি নিচ্ছিস বান্দা? আল্লাহ ওই জায়গা, তো তোর জায়গা যেটা আছে এটা দিয়ে তোর হবে না? আল্লাহ হবে তো, আরো লাগবে কেন? ছেলে মেয়ে আছে না, আচ্ছা ছেলে মেয়ের জন্য কিছু দিলাম, যা যা আছে তোর ছেলে মেয়ে সবগুলা হবে হবে। আল্লাহ আরো লাগবে কেন? নাতি নাতনি আছে না, আমার সব তুই কেন করবি? তোর নাতির জন্য যদি দাদা হয়ে নানা হয়ে তোর টেনশন হয়, তোর দায়িত্ব থাকে, তোর নাতিটা আমি রবের বান্দা না, আমারও তো দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন না? অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে কেমনে দিবা? আমি বলি, ভাই আপনি মেয়ের কে? বলে যে আমি মেয়ের বাবা। আপনি মেয়ের মামা, মা। আল্লাহ মেয়ের কে? রব। মা বাবা হিসেবে যেহেতু মেয়ের উপর আপনাদের দায়িত্ব আছে, স্রষ্টা হিসেবেও তো দায়িত্ব আছে। বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এই পৃথিবীতে কারো জন্য কারো কোনো কিছু থেমে ছিল? থেমে আছে? থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে না। মনে রাখবেন, অন্তরে বসাই রাখবেন, যে রিজিক নিয়ে আপনি আমি এত টেনশন করি, অনেক সময় 2 নাম্বার ইনকাম করি, বুঝতে পারলে সেটা করা লাগবে না। আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আপনি থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, আপনি না থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, যা যা তার রিজিকে আছে। আপনি থাকলে খাবে, আপনি থাকলে খাবে না, বিষয়টা আমি কি বুঝাতে পারছি কথা? রিজিকের মালিক কে? সুতরাং আমাদের কারো 2 নাম্বারই করার দরকার, পরবর্তী কারোর জন্য একদম সবকিছু গোছাই রেখে যাওয়ার দরকার। বুদ্ধিমানরা কি করে? অন্যের দোষ গোপন রাখে, কিছু শুনলে নিজের কাছে সেটা আমানত হিসেবে রাখে, এমন আমানত জান চলে যেতে পারে
আমানতের খেয়ানত করা যাবে না। প্রাণ দিয়ে দিতে পারি, অন্যকে বেইজ্জত করতে রাজি না। মুমিন বান্দারা, চালাক বান্দারা, জান্নাতি বান্দারা, রবের প্রিয় বান্দারা অন্যের ইজ্জতকে এমন ভাবে হেফাজত করে নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা চাইতে থাকে। যেটা আমাদের ভিতর এই গুণটা নাই বললেই চলে। নাই তো কি হয়েছে, আনতে সমস্যা কি? নাই তো সবাই জানি, কিন্তু আসার রাস্তা তো বন্ধ নয়। বেনামাজি ছিলাম আর কি, নামাজি হব না এই গ্যারান্টি আপনাকে কে দিল? খারাপ ছিলাম আপনি, সবাই জাহান্নামী ভেবেছে, রব চাইলে তো জান্নাতীও বানিয়ে দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের রব, আমরা এমন রবকে বিশ্বাস করি, এমন একজনকে রব হিসাবে মানি, এমন একজনকে আমরা স্রষ্টা হিসাবে মানি, যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি চাইলে হাজার পাপের আসামিকে মুহূর্তের ভিতর ক্ষমা করে জাহান্নামী থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এই বিশ্বাস আছে? বলেন, এই বিশ্বাস আছে? আমরা ভুল করি, আমরা ভুল করছি, আমরা ভুল করব, এটা রব আগে থেকেই জানে। আমরা যে পাপ করছি করব, এটা রব আগে থেকেই জানে। আর পাপ করলে জাহান্নামে যাবে ঠিকানা এটাই সবাই জানে, কিন্তু রবের চাওয়া বান্দাকে জান্নাতে দেওয়া, সেজন্য রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন। একটু অঙ্কগুলা বুঝার চেষ্টা করব। রোজা রাখা অবস্থায় পানি পান করা যাবে, কিন্তু কোন বান্দা যদি ভুল করে খেয়ে ফেলে, আল্লাহ পাক বলে আমি তোর রোজাকে নষ্ট করে দিব না বান্দা। 2টা মিনিট হলো তো তুই রেখেছিস, 5টা মিনিট তো ধৈর্য ধরেছিস, 1 ঘন্টা হলো তো তুই নিজেকে ক্ষুধা মধ্যে রেখেছিস, বান্দারে বলিস না, তুই খেয়ে ফেলেছিস, ভুলে খেয়েছিস। হুজুর বলে তুমি তো জেনে খাও নাই, ভুলে খেয়েছো, এটা তোমার আর তোমার রবের ভিতরে থাক, আর কেউ না জানো, তুমি রেখে দাও, রব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, এত গভীর কানেকশন। আপনি আমি আমাদের জীবন চলায় কেউ যদি কারো কিছু কারো থেকে চায় কিংবা ডাকে, নিয়মটা কি? ভাই একটু আসেন, আচ্ছা আমি আসতেছি একটু পর, ভাই আমার একটু জলদি লাগতেছে, একটু তাড়াতাড়ি আসেন, আচ্ছা আসতেছি আসতেছি। এই আসতেছির ভিতরে 2-3 মিনিট 5 মিনিট, একটু জোরে বলি, যতই ক্লোজ কানেকশন হোক আসতে তো সময় লাগবে, সে তো আর রকেট গতিতে আসতে পারবে। কেউ যদি কাউকে ডাকে, আচ্ছা আসতেছি, আচ্ছা একটু অপেক্ষা কর। আর বান্দা যখন রবকে ডাকে, যারা আমার মতো গুনাহগার তারা জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রবকে ডাকে, রব বলে ফাজকুরুনি আযকুরুকুম। এক কথা রব বলে, যখন ডাকবি তুই, যখন ডাকবি আমি রব আছি। দুনিয়ার একটা নিয়ম, রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্বের হয়। একটু মনোযোগ, রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। আপনি বলবেন কেন, আমি তো কাছেই আছি, দূরত্ব হলো কই? দিন ভরে না দূরে ছিলাম, রাতে না কাছে? আমি বললাম ভাইয়া বোন একটু শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায় 2টা দেহ এক জায়গায় থাকলেও কেউ কারো কাছে থাকে, বলেন না, কেউ কারো কাছে থাকে। ঘুমবি তো হতজনে ট্যাং উদ্দ তুলিদের কিছু ইতার ডাহ দেখে ঘুম যাইতে না চায়, থাকছো না হতে না, ইতা হতন ঠ্যাং তুলি দে, হতন হাত তুলি দে। জেগে থাকলে কি দিত? ঘুমাই গেলে কারো কোনো খবর থাকে? রাত যত গভীর হয় পৃথিবীর সম্পর্ক তত ছিন্ন হয়। কিন্তু বান্দার রবের সম্পর্ক কেমন? বান্দা ডাক একবার, বান্দা ডাক,
এবার বলেন, রবকে ডাকা ঠেকাকার? আমাদের। একটু বলি, ঠেকাকার? আমাদের দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার আসবে সে। ডাক্তারের কাছে কে যাবে? চালকের কাছে প্যাসেঞ্জার, ঠিক আছে? ঠেকা যার, ঠেকা যার। আল্লাহ আমাদের প্রতি এত মেহেরবান, ঠেকা আমাদের থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আমাদেরকে কাজ সহজ করে দিয়েছেন, শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। সুযোগ আল্লাহ করে দিবেন কি দেন নাই? নেই না, দোষ আমাদের। বেকার ঘর, এখানে কোনো বেল আছে? বেল টিং টং, এত বড় একটা ঘর বানালেন, একটা বেল দিবেন না? কেউ যদি দিতে যায়, ছোট্ট বেড়ার ঘর তো আজকাল অনাবাজে আছে না? দামি ঘরের ঘরের দরজা হত্তর, ইনার দরজা হত্তর। রব্বুল আলামিন বলে ঘরটা আমার। আল্লাহ বলে যে আল্লাহ আমি তোমার নামে একটা ঘর বানাতে চাই। রব বলে জায়গা জায়গা ওয়াকফ কর। জায়গা কি করো? সবাই বলে জায়গা কি করো? আমার ঘর অন্যের নামে জায়গায় হবে না, আমার নামে দিয়ে দে। এবার বলেন জায়গার আসল মালিক কে? কি আল্লাহর জায়গা আল্লাহরে দিবি? সুবহানাল্লাহ বলেন না? রব বলে জায়গা আমার, যেহেতু সৃষ্টি করছি আমি, তারপরও তোকে জান্নাত দেওয়ার আমার ইচ্ছা, কিছু সওয়াব দিব তো, সেজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য মালিক বানাইছি, তুই আমার নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দে। তা আল্লাহ জায়গাটা তো তোমার ছিল, তোমারই তো আছে, আবার আমারে ঢুকাইলা কেন? রব বলে যে দুই কারণে, আমি তোর মন পরীক্ষাটা করছি। হয় না? হয় না? আরে জোরে। আমি তোর মনটারে পরীক্ষা করছি। আল্লাহ কি রকম? রব বলে যে সম্পদের লোভ বেশি নাকি আমার সন্তুষ্টির চাওয়া বেশি, এটা একটু পরীক্ষা করে দেখলাম। যদি সম্পত্তির লোভ থাকতো আমার নামে তুই দিতি না, যেহেতু আমার সন্তুষ্টি চেয়েছিস তাই তো ওয়াকফ করে দিয়েছিস। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে কাজটা অন্তর থেকে করার চেষ্টা করবে, আয়ত্ত করার নিয়ত করবে, শিকার জানার চেষ্টা করবে, আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য কঠিন থেকে কঠিন কাজও দয়া করে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কে ভাবছিল চাঁদের দেশে মানুষ যাবে? কল্পনাও করে নাই, এখন ঘুরে আসে রে। আগে বিদেশ যারা যাইতো তাদের ছিল সিটি আর ক্যাসেটের যুগ। বিদেশ থেকে একটা ক্যাসেট পাঠাইলে রেকর্ডিং করে সবাই মিলে বসে শুনতো, আবার রেকর্ড করে পাঠানোর সময় সবাই মিলে বলতো। তারা কখনো কল্পনা করছে ভিডিও কল? মনে রাখবেন, সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ সেটাও আমরা, উম্মতে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সেটাও আমরা। আমরা আমাদেরকে আমাদের রব সর্বদিকে শ্রেষ্ঠ বানিয়ে রেখেছেন। আফসোস আমাদের জন্য, নিজেদের সিট ধরেও রাখতে জানি নাই, নিজেদের সিটের যত্ন করতে জানি নাই। এবার বলেন দোষ কাদের? বলেন দোষ কাদের? একবার ফেল করছি বলে কি বারবার করব? একবার লস খাইছি বলে কি বারবার লস খাবে? কথা আছে? আরে করছি আর কি, চলে গেছে, যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে মাপ চাই। এবার থেকে লক্ষ্য রাখবো, নিয়ত করব রব্বুল আলামিন আমি আজকে থেকে তোমার নবীর শ্রেষ্ঠ উম্মতের গুণ অর্জন করার চেষ্টা করব, তোমার শ্রেষ্ঠ বান্দার উম্মত বান্দা হওয়ার গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি আমাকে দয়া করে তৌফিক দিতে থাকো। যেদিকে একদিকে আপনার চেষ্টা চলবে, অন্যদিকে রবের দয়া হবে, দুইটাই যেদিন মিলে যাবে সেদিন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ভাবতে কঠিন, করতে গেলে। রোজার প্রথম দিন তো এমন পর্যন্ত এখানে অনেকে আছে প্রথম দিন রোজা রাখিয়া জোর তো ফানি হইলি নাই,
মা তো না আছে না, প্রথম দিন যেদিন রোজা রেখি তারা বিফরিয়ার সেই রেহাই জোরত খাই তিনটু খাওয়ানোর পরে ভুল হয়েছে না, হুজুরের কাছে গেছে, হুজুর ঠান্ডা পানি দেখি তার নশ হয়, কিন্তু বোতলও ভিজে আর গলাও ভিজিত স্যার, আর তোর মনে নোয়াছিল শেষ করি ফেলায় হুজুর দেখে রোজা ন ভাঙ্গে। পানি খাইলে রোজাতা হয় না, না পানি খাইলে রোজাতা হয় না, কিন্তু ইবে পানি খাই এরাও রোজা আছে। হাই 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 সুবহানাল্লাহ। পৃথিবীর একটা নিজাম, একটা সিস্টেম, একটা নিয়ম আছে। পৃথিবী কখনো আপন নিয়মের বাহিরে চলে না। এই সৃষ্টিতে আপনি যাই দেখবেন প্রত্যেকটা কিছুর আলাদা একটা নিয়ম, একটু বলি আলাদা একটা নিয়ম। এমনকি ছোট্ট ছোট্ট যে পিঁপড়ারও চলার একটা নিয়ম দেখবেন। একটু বলেন কি দেখেন? সিরিয়াল কি দেখেন? মৌমাছির বাসা বাঁধাও যদি একটু খেয়াল করেন, সে যেখানে বাসা বাঁধে আসা যাওয়ার রাস্তা একরকম সিরিয়াল, নিয়ম একরকম সিরিয়াল। সৃষ্টি জগতে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আপন আপন রবের দেওয়া বিধানের নিয়মে চলবে। একমাত্র উল্টা দিয়ে না নহর কেন হই ফেল নারা দিয়ে নহর না, একমাত্র উল্টা, জোরে বলেন একমাত্র উল্টা, একমাত্র উল্টা আমরা না কইলেই বেশি করে বলেন না একটু ওরা ফ্যাকাটি বই বেড়ে দিয়ে খবরদার কুলি ন চাইস যাইবার সময় আছে না কেনা মাতি মাতি হন না আছে না। আমাদের মানুষের ভিতরে একটু কিউরিসিটিটা বেশি, নিজের ব্যাপারে যতটুকু আমরা অমনোযোগী অন্যের ব্যাপারগুলোতে তার চেয়ে একটু বেশি মনোযোগ কাজ করে আমাদের। একটু বলি, নিজের দোষের বেলায় উকিল সেজে যায়, অন্যের দোষ দেখলে সিআইডিও সাজি, বিচারকও সাজি। তখন আর আদালতে গিয়ে বিচারক করতে দেয় না, নিজেই যেখানে তাকে অন দ্য স্পটে বিচারক সেজে মনে হয় যে না এখনই তাকে পারি না, শুধু ফাঁসির কাস্টের আসামি বানাই দিতে। এবার যখন নিজের দিকে আঙ্গুলটা উঠে তখন বলে যে না আসলে আমি একটু বুঝি নাই, আমি খেয়াল করি নাই। যত সাফাই আছে সব আমরা নিজের ব্যাপারে আপনের ব্যাপারে করতে থাকি, অন্যের ব্যাপারে সেটা আমাদের মনোযোগে থাকে না। অথচ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, রব্বুল আলামিনের বান্দার শান, স্টাইল, নিয়ম, ইজ্জত, সম্মান হচ্ছে এমন, তারা অন্যেরটা গোপন করে নিজেরটার জন্য রবের কাছে তওবা ভিক্ষা করে। প্রত্যেকটা জিনিস প্রথমে অনেক কঠিন মনে হয়, লেগে থাকলে সহজ। এখানে অনেকে আছেন সাইকেল চালাতে শিখতে গিয়ে, মোটর সাইকেল চালাতে শিখতে দিয়ে কতবার যে পড়ছে, কত জায়গায় যে মারছে, কত জায়গায় যে ছিড়ছে। ওই ভয়টাকে জয় করার কারণে, লেগে থাকার কারণে এখন সে এমন ভাবে চালায়, অনেক সময় চোখ বন্ধ করেও 3 সেকেন্ড চালায় ফেলে। একটু কথা বলেন না রে ভাই। গণিত যদি কঠিন হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু গণিত এত কঠিন নয়। এত কঠিন হলে পৃথিবীতে গণিতের এত টিচার কোত্থেকে আসলো? গাড়ি চালাতে গেলে প্রথমে একটু হাত কাঁপে, এত রিক্সা দিলেও ট্রাগর নাম লাগে, মাথা আরো জোর হন, রিক্সা দেখলো ট্রাকের মতো। কিন্তু এখন এমন পাক্কা ড্রাইভার হইছে, এমন ভাবে ওভারটেক দিন করে যারা পিছনে প্যাসেঞ্জার থাকে ইতারা তার দ্বারা চলানি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? আরে জোরে বলেন আছে না? মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে মাথায় বসাই রাখবেন। বর্তমানে কত বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে না? কামাতন 3-4 লাখ টাকার ফ্যাক্টরি বাংলাদেশ। যারা দিই তারা লস করি বেলে দিলে লাভ হলে দিই,
তো জানতে 50 কোটি টিয়ার ফ্যাক্টরি বন্ধ হয়ে যার গই অনেক দোয়ান একটা বন্ধ হয়ে যায় টেনশন নিয়ে দিতে লাগবে বুঝতে পারি না হতা অনতন ঋণ আছে তো টেনশন লাগে দেন না লাখ 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ যারার লাখটি ইনকাম ইতার আপন হাজার ঋণ যারা তুমি কোটি কোটি টিয়া ইনকাম ইতার তুমি কোটি কোটি টিয়া ঋণ কম বেশি বেগুন তো ঋণ আছে না নাই লিভিরের এত টেনশন কে করতে লাগুন শুধু শর্ত কান শুধু নলে বান্দাকে ডাকতে থাকে কে আছিস অসুস্থ সুস্থতা লাগবে আমি রবকে একবার বল আমি সুস্থ করে দিব তো তোকে আছিস আছিস কে অভাবী আমার কাছে চা আমি জ্ঞানী তোর অভাব দূর করে দিব বান্দারে কার রিজিকের দরকার আমি রাজ্জাক আছি তো একবার চা মন থেকে বল মন থেকে আমাকে বল আমি রাজ্জাক তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব বান্দারে কার ক্ষমা দরকার আমি গফফার আছি তো ক্ষমা করার জন্য দিল থেকে ক্ষমা চা দিল থেকে ক্ষমা চা পাপ করেছিস তো করেছিস অনুতপ্ত হ স্বীকার কর নিজের দোষ বান্দা তুই যদি অন্তর থেকে তওবা করিস তোর জীবনে যদি 40,000টা গুনাহ থাকে একটা তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া তুই তওবা করবি একবার আমি আল্লাহ তোর 40,000 গুনাহ থাকলে সেটাও maaf করে দিতে রাজি আছি দুনিয়ার সম্পর্কে কিছু কিছু সিচুয়েশন এমন হয় মন চাইলেও ডাকতে পারি না যদি প্রিয়জনটা ঘুমের মধ্যে থাকে ডাকতে ইচ্ছা করে না কষ্টটা নিজের মধ্যে রেখে বলে যে না একটু ঘুমাক সারা দিন ডিউটি করেছে রব বলে যে আমার বান্দা কখন না কখন কার প্রয়োজন হয় আমি রবকে সুতরাং আমি আল্লাহ সেজন্যই তো ঘুমাই না আমি ঘুমাই না লা নওম আমি রবের ঘুমও নাই আমি রবের তন্দ্রাও নাই ইয়া রব কেন বলে যে কোন জায়গায় রাত কোন জায়গায় দিন আমার বান্দা রাতের 3টা বাজত আমি রবকে দরকার হতে পারে সেজন্য আমি রব্বুল আলামিন 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে প্রস্তুত থাকি কে আমাকে ডাকবে বিপদে পড়ে আমি আল্লাহ তাকে বিপদ থেকে সাহায্য করে মুক্ত করে দিব সুবহানাল্লাহ ওনার নাম রহমানুর রহিম সুবহানাল্লাহ বলি রব বলে তুই কিছু একটা কর মন থেকে কর only for me मेरे लिए कर दिल से कर प्यार से कर थोड़ा कर অল্প কর যে করাটা দেখে আমি রব খুশি হব আর আমি খুশি হলেই তোর সারা জীবনের গুনাহ maaf করে দিব সুবহানাল্লাহ মুসা নবীর একজন জগৎ বিখ্যাত জাহান্নামী উম্মত যাকে বলা হতো সবার ভাবনা তিনি যাবে জাহান্নামে কিন্তু ইন্তেকালের পর আল্লাহ জানান দেই মুসা নবীকে ওনাকে দিলেন জান্নাতে সুবহানাল্লাহ সবাই অবাক কি এমন করলো দেখা যায় রব্বুল আলামিন বলে সে মরার আগে এমন একটা কাজ করছে যেটা দেখে আমি খুশি হয়েছি আল্লাহ কাজটা কি ছিল রব বলে যে কুকুরকে পানি খাওয়াইছে আরেকটু জোরে আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা আসছে সাহাবা এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা হাসরের ময়দানে হিসাব নিকাশ কে নিবে রাসূল বলে যে আল্লাহ নিবে হিসাব আল্লাহ নিবে বলে যে হ্যাঁ আল্লাহ নিবে তাহলে আমার আর টেনশন নাই শুনি না আরো জোরে আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন মাথায় রাখবেন সেজন্য নবী বলছেন আল্লাহর ব্যাপারে সবসময় বড় ধারণা রাখবা আশা বড় রাখবা পাবাও বেশি যার থলে যদ্দূর পাবে যদ্দূর থলে মানে এখানে হাত নয় এটা যার যত বড় পাবেও তত বড় সেজন্য বলে যে দানে ধন কমে উনি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে হিসাব নিকাশ বিচার কে করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ করবে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ করবে আমার থেকে আমার আল্লাহ হিসাব নিবে বলে যে হ্যাঁ বলে যে আমার আর কোনো টেনশন নাই রাসূল বললেন এটা আবার কেমন কথা বলে যে ওনার মতো দয়াবান আর কে আছে তো ওই দয়াবান যদি আমার হিসাব নেয় আমার বিশ্বাস
আমার রব আমার উপর দয়াটাই বেশি করবেন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য মনে রাখবেন, আল্লাহর চাওয়াই হচ্ছে এটা, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক, আমার বান্দা জান্নাতে যাক। জান্নাত অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝার মতো একটা বিষয়, সুন্দর দেখনেওয়ালা যদি না থাকে সে সুন্দর দেখবে কে? জান্নাতে ফলের মজার কোনো স্বাদের অভাব নাই, কিন্তু খানেওয়ালা যদি না থাকে ফলগুলা খাবে কে? মনে রাখবেন, জান্নাতের চাইতো আল্লাহর বান্দা দামি। একটু জোরে বলা যাবে? জান্নাতের চাইতো আপনি দামি, ফেরেশতার চাইতো আপনি আমি দামি, আসমানের চাইতো আপনার আমার মর্যাদা অনেক বেশি, জমিনের চাইতে আপনার আমার ধৈর্যের পাওয়ার অনেক বেশি। আল্লাহর সৃষ্টিতে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাতের শান আসন দান করে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। ব্যর্থতা আমাদের, সেই মর্যাদা আমরা ধরে রাখতে জানিনি, পারিনি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা গভীর রাতে ডাকে, তো গভীর রাত শেষ হলে কি হয় একটু বলি আর একটু জোরে। আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় প্রত্যেকজন বান্দার ঘরের দরজায় রহমতের ফেরেশতাকে রহমত নিয়ে পাঠায়। প্রত্যেক দিন ফজরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে আল্লাহর হুকুমে। এবার বলেন, সুন্দর জীবনের জন্য রবের রহমতের দরকার আছে না নাই? শান্তি পাওয়ার জন্য রবের রহমতের দরকার। যখন পাঠায় তখন আপনি আমি বলেন, ফেরেশতা দরজায় দাঁড়াই থাকে, সময় যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দরজায় কেউ খুলে না। ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা, সে তো নিতেই উঠছে না। আল্লাহ আমি এখন কি করব সেই রহমত নিয়ে? রব বলে, এই রহমতগুলা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটিয়ে দাও, জঙ্গলে ছিটিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যেখানে আপনার আমার গাছ রোপণ করে যত্ন নিয়ে বড় করতে হয়, তারপরে ফল ধরে, জঙ্গলে কেউ না থাকার পরও এত গাছের ফল কোত্থেকে আসে? সুবহানাল্লাহ জোরে বলবে না? গাছ রোপণ করে পানি দিয়ে, সার দিয়ে, খায় দিয়ে, সেই দিয়ে বড় করে তারপর ফল। জঙ্গলে তো দেখাশোনার করার মতো কেউ, সেখানে এত গাছ ফলাদি কোত্থেকে আসলো? ওই রহমতের ছায়া তলে এই সমস্ত কিছুর যত্ন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুক, ধরে রাখার তৌফিক দান করুক। মনে রাখবেন, পাওয়ার চাইতে বড় জিনিস হচ্ছে ধরে রাখা। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। হাসরের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ইয়া রব, তুমি যেহেতু জাহান্নামীকে জান্নাতি ঘোষণা করেছো, এটা তোমার এখতিয়ার, তোমার ক্ষমতা আছে, কিন্তু আমাদের বিশ্বাস এইখানের ভিতরও, কারণের ভিতরও একটা কারণ আছে। আল্লাহ এটা একটু শুনতে চাই, কেন তুমি জাহান্নামী হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে ঘরটা দিলা? এবার রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা একবার আমাকে সামাদ বলে ডেকেছিল। একটু জোরে বলি। ফেরেশতারা বলবে, আল্লাহ রেকর্ডে তো দেখা যাচ্ছে ডাকছে, কিন্তু সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডাকছে। ডাকছে ঠিক আছে, কিন্তু জেগে নয়। সে তোমাকে ডেকেছে ঘুমে, ঘুমের মধ্যে ডেকেছে, আর ঘুমের মধ্যে কোনো ফায়সালা নাই। তো এমনে হাঁটুর উপর কাপড় উঠে গেলে গুনার ফায়সালা, কিন্তু ঘুমের উপর যদি কাপড় উঠে যায়, আমি কি বুঝাতে পারছি কথা? ঘুমের জগতে কোনো ফায়সালা, কোনো ফতোয়া, কারণ সেখানে কোনো এখতিয়ার, ক্ষমতা, বুঝ। ফেরেশতা বলে, আল্লাহ সে তো তোমাকে ঘুমের মধ্যে ডেকেছিল। রব বলে, জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছিল। আর একটু জোরে বলি।
আমার বান্দা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকে তো ডাকছে, আমার নামই তো ধরছে, যে আমার নাম ধরছে ওই নাম ধরাটা, ওই ডাকাটা আমার পছন্দ হয়েছে। এবার ফেরেশতা তোরাই বল, এই একটা ডাক এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতা যখন সেটা করবে দেখবে যে ওই নাম ডাকা কবুল যেটা হয়েছে এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ খুঁজে, কারণ কারণ আমরা এই জীবনে না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করছি, পাওয়া নিয়ে কি অতটুকু শুকরিয়া আমরা আদায় কেউ করতে পারছি? আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন জানেন? বেশিরভাগ দুঃখ কষ্টর সৃষ্টি আমরাই করি। আমরা সিস্টেমে চলতে পারি না, ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। একটু খেয়াল করবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, মিলিয়ে নিবেন। কি কি পাই নাই, কোন কোন চাওয়া পূরণ হয় নাই, সেটা ভেবে জীবনে অনেক মন খারাপ করেছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা কি এইভাবে ভাবতে পারতাম না যা আমরা পেয়েছি সব যোগ্যতার বাইরে তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যা আছে এই পর্যন্ত একটা জিনিসে কি আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি নাকি আল্লাহ দয়া করেছেন? বিপদ আপদ দিয়ে মন খারাপ অনেক করেছি, কিন্তু আমাদের রহমান আমাদের অজান্তে কত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমরা খেয়ালও করি নাই। আরেকটু জোরে বলেন। আমরা এক দুইটা দিন অভাবে থাকলে, মাস 3 মাস 5 মাস অভাবে কষ্ট থাকলে আমাদের এখানে ফেটে যায়, কিন্তু রব্বুল আলামিন কত জায়গা থেকে যে আমাদেরকে বিনা কারণে যোগ্যতা আমাদের ছাড়া রিজিকের ব্যবস্থা করেছেন আমরা সেটা কখনো খেয়াল করতে। রব বলে নেগেটিভ কেন দেখোস, পজিটিভ দেখ না। 1 মাস অসুস্থ আছো সেটা কেন ভাবতেছস? 3 বছর যে তোরে সুস্থ রাখছি, 30 বছর যে ভালো রাখছি এটা একটু দেখ না। 3 মাস তোর কিডনিতে প্রবলেম হয়েছে, এটা নিয়ে তোর মন খারাপ হয়েছে, তো তোরে যে আমি 60 বছর পর্যন্ত কিডনিটা ফ্রি ফ্রি ডায়াগনোসিস করাইছি আমি আল্লাহ কোনো টাকা পয়সা ছাড়া রহমত দিয়ে, এটা একটু চিন্তা কর না। রব বলে যে বান্দারে দিয়েছি আমি, দিবই আমি, আমাকে তোর করে নে, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। রব যার হয়ে যায় সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে, বলেন সুবহান। আমাদের সবচাইতে অন্যতম ভুল হচ্ছে আমরা স্রষ্টাকে আপন না করে সৃষ্টির পিছনে ঘুরি। দর হলে বাইরের বিরুদ্ধে লোক। রব বলে যে কি নিচ্ছিস বান্দা? আল্লাহ ওই জায়গা, তো তোর জায়গা যেটা আছে এটা দিয়ে তোর হবে না? আল্লাহ হবে তো, আরো লাগবে কেন? ছেলে মেয়ে আছে না, আচ্ছা ছেলে মেয়ের জন্য কিছু দিলাম, যা যা আছে তোর ছেলে মেয়ে সবগুলা হবে হবে। আল্লাহ আরো লাগবে কেন? নাতি নাতনি আছে না, আমার সব তুই কেন করবি? তুই নাতির জন্য যদি দাদা হয়ে নানা হয়ে তোর টেনশন হয়, তোর দায়িত্ব থাকে, তোর নাতিটা আমি রবের বান্দা না, আমারও তো দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে কেমনে দিবা? আমি বলি ভাই আপনি মেয়ের কে? বলে যে আমি মেয়ের বাবা। আপনি মেয়ের মামা, মা। আল্লাহ মেয়ের কে? রব। মা বাবা হিসেবে যেহেতু মেয়ের উপর আপনাদের দায়িত্ব আছে, স্রষ্টা হিসেবেও তো দায়িত্ব আছে। বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এই পৃথিবীতে কারো জন্য কারো কোনো কিছু থেমে ছিল? থেমে আছে? থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে না। মনে রাখবেন, অন্তরে বসাই রাখবেন, যে রিজিক নিয়ে আপনি আমি এত টেনশন করি, অনেক সময় 2 নাম্বার ইনকাম করি, বুঝতে পারলে সেটা করা লাগবে না। আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আপনি থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, আপনি না থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, যা যা তার রিজিকে আছে। আপনি থাকলে খাবে, আপনি থাকলে খাবে না। বিষয়টা আমি কি বুঝাতে পারছি কথা? রিজিকের মালিক কে? সুতরাং আমাদের কারো 2 নাম্বারই করার দরকার, পরবর্তী কারোর জন্য একদম সবকিছু গোছাই রেখে যাওয়ার দরকার। বুদ্ধিমানরা কি করে? অন্যের দোষ গোপন রাখে, কিছু শুনলে নিজের কাছে সেটা আমানত হিসেবে রাখে। এমন আমানত জান চলে যেতে পারে, আমানতের খেয়ানত করা যাবে না। প্রাণ দিয়ে দিতে পারি,
অন্যকে বেইজ্জত করতে রাজি না। মুমিন বান্দারা, চালাক বান্দারা, জান্নাতি বান্দারা, রবের প্রিয় বান্দারা অন্যের ইজ্জতকে এমন ভাবে হেফাজত করে নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা চাইতে থাকে। যেটা আমাদের ভিতর এই গুণটা নাই বললেই চলে। নাই তো কি হয়েছে, আনতে সমস্যা কি? নাই তো সবাই জানি, কিন্তু আসার রাস্তা তো বন্ধ নয়। বেনামাজি ছিলাম আর কি, নামাজি হব না এই গ্যারান্টি আপনাকে কে দিল? খারাপ ছিলাম আপনি, সবাই জাহান্নামী ভেবেছে, রব চাইলে তো জান্নাতীও বানিয়ে দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের রব, আমরা এমন রবকে বিশ্বাস করি, এমন একজনকে রব হিসাবে মানি, এমন একজনকে আমরা স্রষ্টা হিসাবে মানি, যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি চাইলে হাজার পাপের আসামিকে মুহূর্তের ভিতর ক্ষমা করে জাহান্নামী থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারছে। এই বিশ্বাস আছে? বলেন, এই বিশ্বাস আছে? আমরা ভুল করি, আমরা ভুল করছি, আমরা ভুল করব, এটা রব আগে থেকেই জানে। আমরা যে পাপ করছি করব, এটা রব আগে থেকেই জানে। আর পাপ করলে জাহান্নামে যাবে ঠিকানা এটাই সবাই জানে, কিন্তু রবের চাওয়া বান্দাকে জান্নাতে দেওয়া, সেজন্য রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন। একটু অঙ্কগুলা বোঝার চেষ্টা করব। রোজা রাখা অবস্থায় পানি পান করা যাবে, কিন্তু কোন বান্দা যদি ভুল করে খেয়ে ফেলে, আল্লাহ পাক বলে আমি তোর রোজাকে নষ্ট করে দিব না বান্দা। 2টা মিনিট হলো তো তুই রেখেছিস, 5টা মিনিট তো ধৈর্য ধরেছিস, 1 ঘন্টা হলো তো তুই নিজেকে ক্ষুধা মধ্যে রেখেছিস, বান্দারে না খেয়ে ফেলেছিস, ভুলে খেয়েছিস। হুজুর বলে তুমি তো জেনে খাও নাই, ভুলে খেয়েছো, এটা তোমার আর তোমার রবের ভিতরে থাক, আর কেউ না জানো, তুমি রেখে দাও, রব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এত গভীর কানেকশন। আপনি আমি আমাদের জীবন চলায় কেউ যদি কারো কিছু কারো থেকে চায় কিংবা ডাকে, নিয়মটা কি? ভাই একটু আসেন, আচ্ছা আমি আসতেছি একটু পর, ভাই আমার একটু জলদি লাগতেছে, একটু তাড়াতাড়ি আসেন, আচ্ছা আসতেছি আসতেছি। এই আসতেছির ভিতরে 2-3 মিনিট 5 মিনিট, একটু জোরে বলি, যতই ক্লোজ কানেকশন হোক আসতে তো সময় লাগবে, সে তো আর রকেট গতিতে আসতে পারবে। কেউ যদি কাউকে ডাকে আচ্ছা আসতেছি, আচ্ছা একটু অপেক্ষা কর, আর বান্দা যখন রবকে ডাকে, যারা আমার মতো গুনাহগার তারা জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রবকে ডাকে, রব বলে ফাজকুরুনি আযকুরুকুম। এক কথা বলে, যখন ডাকবি তুই, যখন ডাকবি আমি রব আছি। দুনিয়ার একটা নিয়ম, রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্বের হয়। একটু মনোযোগ, রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। আপনি বলবেন কেন, আমি তো কাছেই আছি, দূরত্ব হলো কই? দিন ভরে না দূরে ছিলাম, রাতে না কাছে? আমি বললাম ভাইয়া বোন একটু শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায় 2টা দেহ এক জায়গায় থাকলেও কেউ কারো কাছে থাকে, বলেন না, কেউ কারো কাছে থাকে। ঘুমবি তো হতজনে ট্যাঙ্গ তো তুলিদের কিছু ইতে ডাহ দিকে ঘুম যাইতো না চাই থাকছো না, হতে না ইতে হতন ঠ্যাং তুলি দে, হতন হাত তুলি দে। জেগে থাকলে কি দিত? ঘুমাই গেলে কারো কোনো খবর থাকে? রাত যত গভীর হয় পৃথিবীর সম্পর্ক তত ছিন্ন হয়, কিন্তু বান্দার রবের সম্পর্ক কেমন? সুযোগ আল্লাহ করে দিচ্ছেন কি দেন নাই? নেই না, দোষ আমাদের। দেখার ঘর এখানে কোনো বেল আছে, বেল টিং টং
এত বড় একটা ঘর বানালেন, একটা বেল দিবেন না? কেউ যদি দিত যায় না। ছোট্ট বেড়ার ঘর তো আজকাল হনা বাজে আছে না, এত দামি ঘরের মধ্যে ঘরের দরজা হক্ত, ইনার দরজা হক্ত। রব্বুল আলামিন বলে ঘরটা আমার। বান্দা বলে যে আল্লাহ আমি তোমার নামে একটা ঘর বানাতে চাই। রব বলে জায়গা জায়গা ওয়াকফ কর। জায়গা কি করো? একটু সবাই বলে জায়গা কি করো? আমার ঘর অন্যের নামের জায়গায় হবে না, আমার নামে দিয়ে দে। এবার বলেন জায়গার আসল মালিক কে? আল্লাহর জায়গা আল্লাহরে দিবি। সুবহানাল্লাহ বলেন না। রব বলে জায়গা আমার, যেহেতু সৃষ্টি করছি আমি, তারপরও তোকে জান্নাত দেওয়ার আমার ইচ্ছা, কিছু সওয়াব দিব তো, সেজন্য আমি তোকে কিছুক্ষণের জন্য মালিক বানাইছি, তুই আমার নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দে। তা আল্লাহ জায়গাটা তো তোমার ছিল, তোমারই তো আছে, আবার আমারে ঢুকাইলা কেন? রব বলে যে দুই কারণে, আমি তোর মন পরীক্ষাটা করছি। হয় না, হয় না, আরো জোরে। আমি তোর মনটারে পরীক্ষা করছি। আল্লাহ কি রকম? রব বলে যে সম্পদের লোভ বেশি নাকি আমার সন্তুষ্টির চাওয়া বেশি, এটা একটু পরীক্ষা করে দেখলাম। যদি সম্পত্তির লোভ থাকতো আমার নামে তুই দিতি না, যেহেতু আমার সন্তুষ্টি চেয়েছিস তাই তো ওয়াকফ করে দিয়েছিস। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে কাজটা অন্তর থেকে করার চেষ্টা করবে, আয়ত্ত করার নিয়ত করবে, শিকার জানার চেষ্টা করবে, আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য কঠিন থেকে কঠিন কাজও দয়া করে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কে ভাবছিল চাঁদের দেশে মানুষ যাবে? কল্পনাও করে নাই, এখন ঘুরে আসে। আগে বিদেশ যারা যাইতো তাদের ছিল সিটি আর ক্যাসেটের যুগ। বিদেশ থেকে একটা ক্যাসেট পাঠাইলে রেকর্ডিং করে সবাই মিলে বসে শুনতো, আবার রেকর্ড করে পাঠানোর সময় সবাই মিলে বলতো। তারা কখনো কল্পনা করছে ভিডিও কল? মনে রাখবেন, সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ সেটাও আমরা, উম্মতে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সেটাও আমরা। আমরা আমাদেরকে আমাদের রব সর্বদিকে শ্রেষ্ঠ বানিয়ে রেখেছেন। আফসোস আমাদের জন্য, নিজেদের সিট ধরে রাখতে জানি নাই, নিজেদের সিটের যত্ন করতে জানি নাই। এবার বলেন দোষ কাদের? বলেন দোষ কাদের? একবার ফেল করছি বলে কি বারবার করব? একবার লস খাইছি বলে কি বারবার লস খাবে? কথা আছে। আরে করছি আর কি, চলে গেছে, যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে মাপ চাই। এবার থেকে লক্ষ্য রাখবো, নিয়ত করব, রব্বুল আলামিন আমি আজকে থেকে তোমার নবীর শ্রেষ্ঠ উম্মতের গুণ অর্জন করার চেষ্টা করব, তোমার শ্রেষ্ঠ বান্দার উম্মত বান্দা হওয়ার গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি আমাকে দয়া করে তৌফিক দিতে থাকো। যেদিকে একদিকে আপনার চেষ্টা চলবে, অন্যদিকে রবের দয়া হবে, দুইটাই যেদিন মিলে যাবে সেদিন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ভাবতে কঠিন, করতে গেলে। রোজার প্রথম দিন তো এমন পর্যন্ত এখানে অনেকে আছে প্রথম দিন রোজা রাইখা জোর তো ফানি হইলি নাই পারলাম মা তো না আছে না। প্রথম দিন যেদিন রোজা রাখি তারা বিফরিয়ে সেই রেহাই জোর তো খাই তিনটু খাওয়ানোর পরে ভুল হয়েছে না, তো হুজুরের কাছে গেছে, হুজুর আয় তো হাম ছাড়ি আই বেলাই ঠান্ডা পানি দেখি তার নশ হয় কিন্তু বোতলও ভিজে ইন্নে আর গলাও ভিজিত স্যার আর তোর মনে নো আছিল শেষ করি ফেলাই হুজুর হতে রোজা ন ভাঙ্গে পানি খাইলে রোজা থাকে না, না পানি খাইলে রোজা থাকে না, কিন্তু ইবে পানি খাইয়ে হুজুর হতে রোজা আছে। হাই 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 সুবহানাল্লাহ। পৃথিবীর একটা নিজাম, একটা সিস্টেম, একটা নিয়ম আছে। পৃথিবী কখনো
আপন নিয়মের বাহিরে চলে না। এই সৃষ্টিতে আপনি যাই দেখবেন প্রত্যেকটা কিছুর আলাদা একটা নিয়ম, একটু বলি, আলাদা একটা নিয়ম। এমনকি ছোট্ট ছোট্ট যে পিঁপড়ারও চলার একটা নিয়ম দেখবেন। একটু বলেন কি দেখেন? সিরিয়াল কি দেখেন? মৌমাছির বাসা বাঁধাও যদি একটু খেয়াল করেন, সে যেখানে বাসা বাঁধে আসা যাওয়ার রাস্তা একরকম সিরিয়াল, নিয়ম একরকম সিরিয়াল। সৃষ্টি জগতে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আপন আপন রবের দেওয়া বিধানের নিয়মে চলবে। একমাত্র উল্টা দিয়ে না নহর, কেন হই হলো নারা দিয়ে নহর না, একমাত্র উল্টা, জোরে বলেন, একমাত্র উল্টা আমরা না কইলেই বেশি করে বলেন না একটু। ওরা ফ্যাকাটি বেড়ে দিয়ে খবরদার কুলি ন চাইস যাইবার সময় কিছু আছে না, চাই আছে না, ওয়াক্কানা মাতি হন না, আছে না। আমাদের মানুষের ভিতর একটু কিউরিসিটিটা বেশি। নিজের ব্যাপারে যতটুকু আমরা অমনোযোগী, অন্যের ব্যাপারগুলোতে তার চাইতে একটু বেশি মনোযোগ কাজ করে আমাদের। একটু বলি, নিজের দোষের বেলায় উকিল সেজে যায়, অন্যের দোষ দেখলে সিআইডিও সাজি, বিচারকও সাজি। তখন আর আদালতে গিয়ে বিচারক করতে দেয় না, নিজেই যেখানে তাকে অন দ্য স্পটে বিচারক সেজে মনে হয় যে না এখনই তাকে পারি না, শুধু ফাঁসির কাস্টের আসামি বানাই দিতে। এবার যখন নিজের দিকে আঙ্গুলটা উঠে তখন বলে যে না আসলে আমি একটু বুঝি নাই, আমি খেয়াল করি নাই। যত সাফাই আছে সব আমরা নিজের ব্যাপারে, আপনের ব্যাপারে করতে থাকি, অন্যের ব্যাপারে সেটা আমাদের মনোযোগে থাকে না। অথচ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, রব্বুল আলামিনের বান্দার শান, স্টাইল, নিয়ম, ইজ্জত, সম্মান হচ্ছে এমন, তারা অন্যেরটা গোপন করে নিজেরটার জন্য রবের কাছে তওবা ভিক্ষা করে।